আজকে সকালে প্রধানমন্ত্রীর সাথে একজন বিনিয়োগকারী এসেছেন। এবং সাক্ষাৎ করেছেন। আমরা যে কর্পোরেট হার, বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ, এফডিআই বান্ধব নীতি, ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম অগ্রাধিকারপ্রাপ্ত থ্রাস্ট সেক্টর হিসাবে যোগাযোগ প্রযুক্তি খাতকে বিশেষ গুরুত্ব দেওয়ায় সরকার ঘোষণার ইতিবাচক সরকার যে ঘোষণাগুলো দিয়েছে আইসিটি খাতকে নিয়ে, সেটা এই ঘোষণার পরে ইতিবাচক ধারাবাহিকতায় আজ সকালে বাংলা লিংকের মূল প্রতিষ্ঠান ভিয়ন এর প্রতিনিধি দল বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছে। মাননীয় স্পিকার, সাক্ষাতে ভিয়নের প্রতিনিধি দল বাংলাদেশে $1 বিলিয়ন বিনিয়োগের উদ্যোগের প্রতিশ্রুতি দিয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল হতে কেউ একজন বলেছিল বোধহয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF থেকে সরকার শূন্য হাতে ফিরেছে, এরকম একটা বক্তব্য এসেছে এখানে। আমি এই প্রসঙ্গে বলতে চাই, সরকার IMF হতে শূন্য হাতে ফেরেনি, বরং ফ্যাসিবাদী সরকারের সময়ে গৃহীত প্রোগ্রামের কিছু কিছু শর্ত দেশ ও জনগণের স্বার্থ বিবেচনায় আমাদের কাছে গ্রহণযোগ্য মনে না হওয়ায় আমরা উক্ত প্রোগ্রাম থেকে নিজেরাই বেরিয়ে এসেছে। মাননীয় স্পিকার, আমরা দেশ ও জনগণের স্বার্থ বিবেচনায় রেখে, এখন যেটা হচ্ছে, আমরা দেশ ও জনগণের স্বার্থ বিবেচনায় রেখে IMF এর সাথে আলোচনা ক্রমে নতুন প্রোগ্রাম গ্রহণ করব, দেশের মানুষ দেশকে বিবেচনায় রেখে। বিনিয়োগ, ব্যবসা, পরিবেশ ও কর্মসংস্থান। মাননীয় স্পিকার, মহান জাতীয় সংসদে বাজেট বিষয়ক আলোচনায় বিনিয়োগ, কর্মসংস্থান এবং বেসরকারি খাতের ভূমিকা নিয়ে ব্যাপক পর্যালোচনা হয়েছে। অনেক সম্মানিত সদস্য জানতে চেয়েছেন অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রধান চালিকা শক্তি কি হবে এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকারের সুনির্দিষ্ট কৌশল কি। আমি আগেই বলেছি, আমরা ঋণ নির্ভর অর্থনীতি থেকে বিনিয়োগ নির্ভর অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছি। বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনৈতিক অগ্রযাত্রার প্রধান চালিকা শক্তি হবে বেসরকারি খাত, উদ্যোক্তা, বিনিয়োগ, উদ্ভাবন, কর্মসংস্থান এবং বাংলাদেশের জনগণের সৃজনশীলতা। মাননীয় প্রধানমন্ত্রী সম্প্রতি মালয়েশিয়া এবং চীন সফর করে এসেছেন। আমি মনে করি তার এই সফর দেশে বিনিয়োগ, অবকাঠামোগত উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর, ম্যানুফ্যাকচারিং দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এই ধরনের পার্টনারশিপ সরকারের অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নে আমাদের আরো আত্মবিশ্বাসী করে তুলবে। মাননীয় স্পিকার, আমি একটা সুখবর দিই, এই যে আমাদের রিফর্ম প্রোগ্রাম, ডিরেগুলেশন প্রোগ্রাম নীতিমালার কারণে আমরা প্রচুর ইনভেস্টমেন্ট প্রপোজাল পাচ্ছি। আজকে সকালে প্রধানমন্ত্রীর সাথে একজন বিনিয়োগকারী এসেছেন। এবং সাক্ষাৎ করেছেন। আমরা যে কর্পোরেট হার, বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ, এফডিআই বান্ধব নীতি, ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম অগ্রাধিকারপ্রাপ্ত থ্রাস্ট সেক্টর হিসাবে যোগাযোগ প্রযুক্তি খাতকে বিশেষ গুরুত্ব দেওয়ায় সরকার ঘোষণার ইতিবাচক সরকার যে ঘোষণাগুলো দিয়েছে আইসিটি খাতকে নিয়ে, সেটা এই ঘোষণার পরে ইতিবাচক ধারাবাহিকতায় আজ সকালে বাংলা লিংকের মূল প্রতিষ্ঠান ভিয়ন এর প্রতিনিধি দল বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছে। মাননীয় স্পিকার, সাক্ষাতে ভিয়নের প্রতিনিধি দল বাংলাদেশে $1 বিলিয়ন বিনিয়োগের উদ্যোগের প্রতিশ্রুতি দিয়েছে। আরো অনেক ইনভেস্টমেন্ট প্রপোজাল আসছে, আমি একটা আজকে বললাম আজকেরটা। এর মধ্যে তাৎক্ষণিকভাবে
250 মিলিয়ন মার্কিন ডলার অ্যাঙ্কর বিনিয়োগ হিসাবে বাস্তবায়ন অঙ্গীকার করেছেন। মাননীয় স্পিকার, আমাদের সরকারের অন্যতম প্রধান নীতি সংস্কার হচ্ছে বিনিয়ন্ত্রণকরণ, ডিরেগুলেশন। এই নীতির মূল লক্ষ্য হচ্ছে অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা দূর করা, ব্যবসায় ব্যয় কমানো, রাষ্ট্রকে অনুমোদন নির্ভর কাঠামো থেকে সেবা নির্ভর কাঠামোয় রূপান্তর করা। আমাদের লক্ষ্য হলো রাষ্ট্র যেন বিনিয়োগের প্রতিবন্ধক না হয়, বরং সহায়ক শক্তি হিসেবে কাজ করে। মাননীয় স্পিকার, দেশীয় বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব দিচ্ছি। সেই কারণে আমরা শিল্পায়ন, রপ্তানিমুখী উৎপাদন, প্রযুক্তি খাতে বিনিয়োগ আকর্ষণ, প্রযুক্তি নির্ভর, যেটা আজকে সকালে হয়েছে, অলরেডি তাদের $1 বিলিয়ন ইনভেস্টমেন্ট তারা নিয়ে আসছে। প্রযুক্তি নির্ভর উদ্যোগ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, উদ্ভাবনী উদ্যোক্তা তৈরি, ক্রিয়েটিভ অর্থনীতির সম্প্রসারণে সমন্বিত কর্মসূচি বাস্তবায়ন করছি। প্রতিটি সেবা প্রদানের সময়সীমা সুনির্দিষ্ট করা হয়েছে। কোনো কিছু আর ওপেন এন্ডেড থাকবে না। সরকারি কার্যক্রমে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেই সমস্ত পারমিশন এর প্রয়োজন হয়, কিছুই ওপেন এন্ডেড থাকবে না। সব কিছুর সময়সীমার মধ্যে সমাধান করতে হবে, যাতে উদ্যোক্তাদের অনিশ্চয়তার মধ্যে অপেক্ষা করতে না হয়। মাননীয় স্পিকার, দায়িত্ব নেওয়ার পর আমরা উপলব্ধি করি যে জ্বালানি নিরাপত্তা ঝুঁকি ও মানসম্পন্ন বিদ্যুৎ সরবরাহের অনিশ্চয়তা আমাদের শিল্প উৎপাদন সহ অর্থনীতির সকল ক্ষেত্রে প্রতিবন্ধক হিসেবে কাজ করছে। এটা আমাদের স্বীকার করতে হবে। এটা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি, সুতরাং তার উপর ভিত্তি করে আমরা কাজ করছি। এই অবস্থা হতে উত্তরণে আমরা স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছি, যার অন্যতম হলো জ্বালানি উৎসসমূহকে বহুমুখীকরণ, এলএনজি টার্মিনালের সংখ্যা বৃদ্ধি, বাপেক্সকে শক্তিশালীকরণ, দেশীয় গ্যাস উত্তোলন জোরদারে আন্তর্জাতিক টেন্ডার আহ্বান, তেল পরিশোধনে সক্ষমতা বাড়াতে দ্বিতীয় ইস্টার্ন রিফাইনারি স্থাপনের উদ্যোগ গ্রহণ, 2030 সালের মধ্যে নবায়নযোগ্য উৎস হতে 20% বিদ্যুৎ উৎপাদন ইত্যাদি উল্লেখযোগ্য। ইতিমধ্যে আমাদের বাজেটে তার প্রতিফলন ঘটেছে। সোলারে যারা বিনিয়োগ করতে চায় সেখানে সব ট্যারিফ মওকুফ করে দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, তাই আমরা জনগণকে একটু ধৈর্যশীল হওয়ার জন্য অনুরোধ করছি, কারণ এই উদ্যোগগুলো বাস্তবায়নে সুনির্দিষ্ট কিছু সময়ের প্রয়োজন। মাননীয় স্পিকার, একটি অধিক উৎপাদনশীল, প্রতিযোগিতামূলক ও কর্মসংস্থানমুখী অর্থনীতি গড়ে তোলা আমাদের অন্যতম অগ্রাধিকার। আমরা চাই অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রতিটি ধাপ নতুন কর্মসংস্থানে রূপান্তরিত হোক। প্রতিটি বিনিয়োগ, আমি আগেই বলেছি, আমাদের ক্রাইটেরিয়া অন্যতম হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি করা, যে কোনো বিনিয়োগে। শিল্প, সেবা, তথ্য প্রযুক্তি, কৃষিভিত্তিক শিল্প, ক্ষুদ্র মাঝারি উদ্যোগ এবং ক্রিয়েটিভ অর্থনীতি খাতে যে সকল কর্ম পরিকল্পনা উদ্যোগ গ্রহণ করা হয়েছে, আমরা মনে করি তাতে কর্মসংস্থানের ঘোষিত লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে। মাননীয় স্পিকার, শ্রম বাজারের চাহিদা ভিত্তিক কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ সম্প্রসারণ, তরুণ উদ্যোক্তাদের অর্থায়ন সহায়তা এবং নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি করা হবে। বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ ও আমাদের অঙ্গীকার। অনেকে বাজেট বাস্তবায়ন সম্বন্ধে সন্দেহ প্রকাশ করেছেন। মাননীয় স্পিকার, আমি আমার বাজেট বক্তৃতায় 10টি প্রধান অগ্রাধিকার খাতের বিষয় উল্লেখ করেছি। এগুলো আবার একটু রিপিট করছি। এই খাতগুলো হচ্ছে সবার জন্য উন্নয়ন, সবার জন্য মানসম্পন্ন শিক্ষা, স্বাস্থ্যসেবা, সর্বজনীন সামাজিক সুরক্ষা, বিনিয়োগ নির্ভর কর্মসংস্থান উৎপাদন অর্থনীতি, বিনিয়ন্ত্রণকরণ ডিরেগুলেশন,
এবং সাশ্রয়ী ও সহজীকৃত ব্যবসার পরিবেশ, আর্থিক খাতের স্থিতিশীলতা, জ্বালানি নিরাপত্তা, তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশ, প্রাণ প্রকৃতি পরিবেশ ও পানি সম্পদ ব্যবস্থাপনা, স্বচ্ছ দক্ষ জবাবদিহিতাপূর্ণ প্রতিষ্ঠান ও প্রশাসনিক ব্যবস্থা। বিনিয়োগের ক্ষেত্রে 4টি বিষয়কে প্রাধান্য দিয়েছি, যেমন আমি আগেই বলেছি ভ্যালু ফর মানি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, কর্মসংস্থান সৃষ্টি, পরিবেশগত বিবেচনা। এই অগ্রাধিকার ও নীতিগুলোকে সামনে রেখে আমরা বাজেট বাস্তবায়ন ও এর চ্যালেঞ্জ সমূহ মোকাবেলা করব।